আপনাদের মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষ বিগত 2 দশক ধরে ভোটের অধিকার পায় নাই। তারা ভোট দিতে পারে নাই। ভোট কেন্দ্রে গিয়ে তারা দেখেছে, কি শুনেছে, বলে যে আপনার ভোট দেওয়ার দরকার নাই, আপনার ভোট আমরা দিয়ে দিয়েছি। ঠিক না? কাজেই সেই ভুয়া ভোটের যে নির্বাচন, সেগুলো এখন বিদায় হয়েছে। এখন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা এই দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে চাই এবং সেখানে এমন একটি পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই যেখানে একটি জবাবদিহিমূলক সরকার গঠিত হবে এবং একটি সুশাসন প্রতিষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশের মানুষ নিয়ম শৃঙ্খলার মধ্যে তারা সুখে শান্তিতে বসবাস করবে। সেই উদ্দেশ্য পূরণ করতে হলে আমাদের প্রত্যেকটি ভোটার, 13 কোটি ভোটার আছে, প্রত্যেকটি ভোটারকে ভোট কেন্দ্রে গিয়ে তাদের খুশি মতো ভোট দিতে হবে। আপনারা কি এতে প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? আপনাদের ভোট যদি আপনারা না দেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে যাবেন। এই দেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য যারা রক্ত দিয়েছে, তাদের রক্ত বৃথা হয়ে যাবে। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে কেমন নির্যাতন হয়েছিল। তাকে নাজিমউদ্দিন রোডের একটি কক্ষে তাকে বন্দী করা হয়েছিল মিথ্যা মামলায়। আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মিথ্যা মামলায় নির্বাসন দেওয়া হয়েছিল। কাজে এই পরিস্থিতিতে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সবচেয়ে শক্তিশালী যে অস্ত্র, যে অস্ত্রে কোনো গুলি নাই, যে অস্ত্র কলম দিয়ে প্রয়োগ করতে হয়, আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে সিল মেরে সেই অস্ত্র প্রয়োগ করবেন। এটা আমাদের অনুরোধ শুধু নয়, এটা আপনাদের পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব আপনারা পালন করবেন, এই দেশকে একটি গণতন্ত্রের পথে নিয়ে যাবেন এবং যে সরকার ভবিষ্যতে আসবে জনগণের ইচ্ছায়, সেই সরকার আপনাদের কল্যাণে কাজ করে যাবে। আমি এইটুকু বলতে পারি, আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করেন, তাহলে বিএনপি ইনশাআল্লাহ আগামীতে তারা এই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে, যেমন তারা অতীতে করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 3.5 বছরের ব্যবধানে একটি ধ্বংসপ্রায় বাংলাদেশকে বিশ্বের বুকে সম্মানজনক জাতি হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। আপনারা জানেন আমেরিকার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি। বলেন নাই? হেনরি কিসিঞ্জার কি বলেছিলেন? বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি। আওয়ামী লীগ বাংলাদেশের নিচে দিয়ে কেটে সবকিছু লুটপাট করে নিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন আসলেন, তখন সেই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কি বললেন? তিনি বললেন যে বাংলাদেশ has become a success case from a basket case. বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে একটি সফল রাষ্ট্রে পরিণত হয়েছে এবং সেটা করেছেন জিয়া রহমান। সেই জিয়া রহমান প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। আমরা সেই দলের গর্বিত সদস্য এবং আমরা পরবর্তীতে আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সংগ্রাম করে দ্বিতীয়বার এদেশে থেকে সেনা শাসন অপসারিত করে আমরা এদেশে পার্লামেন্টারি গণতন্ত্র কায়েম করেছিলাম। কাজে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে পুনরায় এদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। এখন তৃতীয়বার জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে।